আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। চাউমিন ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার 1/4 টিস্পুন লবণ নেব, সয়া সস নেব 1 চা চামচ, 1 চা চামচ ভিনেগার অ্যাড করব, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং একটি ডিমের সাদা অংশ অ্যাড করব। এখানে এগ হোয়াইট অ্যাড করার কারণে মাংসটি যখন শ্যালো ফ্রাই করব তখন জ্বলে যাবে না এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাংসটি ক্রিস্পি হবে। এখন 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। এখানে আমি ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে নিয়েছি, ক্যাবেজ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এবং গাজর নিয়েছি। সবগুলোকেই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখন চাউমিনে দেওয়ার জন্য একটি সসের মিক্সচার তৈরি করে নেব। এখানে আমি ডার্ক সয়া সস 3 চা চামচ, হোয়াইট ভিনেগার 3 চা চামচ, ওয়েস্টার সস 3 চা চামচ, চিলি সস 3 চা চামচ, 1 চা চামচ মধু, 1 চা চামচ পানি এবং চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে মিক্সচারটি মিক্সড করে নেব। এখন একটি প্যানে পানি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখানে আমি চাউমিন তৈরি করার জন্য 400 গ্রাম স্প্যাগেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এগ নুডলস নিতে পারেন। এরপর 9 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তুলে নেব। আপনারা যেই ব্র্যান্ডের নুডলস ইউজ করবেন সে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কতক্ষণ সেদ্ধ করতে হবে, সেই সময় মতো সেদ্ধ করে নেবেন। নুডলসগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তেল দিয়ে একটু নেড়ে নেব, তাহলে নুডলসগুলি ঝরঝরে হবে। এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিগুলো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ম্যারিনেশনে রাখা মাংসগুলি দিয়ে দেব। এভাবে 6 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে মাংসগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে ভেজিটেবলগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে গাজরের কুচি দিয়ে নিয়েছি, কারণ এটি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে আমি এখন বাদবাকি ভেজিটেবলগুলো দিয়ে দেব। এখন আমি ক্যাবেজ, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এভাবে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে ভেজিটেবলগুলো যখন প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দেব। এবার আমি সসের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি স্প্যাগেটির উপরে দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটিকে নামিয়ে নেব। এবার একটি সার্ভিসিং ডিশে চাউমিনগুলোকে আমি নিয়ে পরিবেশন করব। চাউমিনগুলো দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতে অতুলনীয়, অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি দেখে চাউমিন তৈরি করেন ইনশাল্লাহ পারফেক্টভাবে চাউমিন তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।